নমস্কার বন্ধুরা, বান্টি রান্নাঘরের তরফ থেকে আপনাদের সকলকে দোলের অনেক 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 শুভেচ্ছা ও অভিনন্দন। আর তার সঙ্গে হোলিরও অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। চলুন আজকে এই দোল আর হোলি মিলিয়েই আমি একটা দারুণ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপি বলতে পারেন, রেসিপি শেয়ার করছি যেটা নাকি দোল স্পেশাল বা হোলি স্পেশাল ঠান্ডায়, আর দোল স্পেশাল সিদ্ধি বা ভাং চাই বলুন, কিন্তু এতে সিদ্ধি আর ভাং এই দুটোর কোনোটাই আমি দেব না। সেই জিনিসটা বাদ দিয়ে বাকি যেই জিনিসগুলো লাগে সেটা দিয়ে অসাধারণ একটা শরবত হয়। সেই শরবতটাই, যেটাকে ঠান্ডাই বা বলে পরিচিত, বা দোলে বাঙালিদের স্পেশাল ভাং বা সিদ্ধি বলে পরিচিত, সেটাই আজকে আপনাদের শেয়ার করব। ওই যে বললাম, শুধু সিদ্ধিটাই থাকবে না, বাকি সব কিছু থাকবে। এবার আপনারা আপনাদের মতো করে সেটা বানিয়ে নিতে পারেন, প্রসেসটা সেম থাকবে শুধু। চলুন তাহলে দেখে নিই এর জন্য কী কী লাগছে। প্রথমে নিয়ে নিয়েছি আমি এখানে 50 গ্লাস পরিমাণে ঠান্ডাই তৈরি করে আপনাদেরকে দেখাবো। ঠান্ডাই বা শরবত যাই বলুন না কেন, সেটাই তৈরি করে দেখাবো। তার জন্য কিন্তু নিয়ে নিয়েছি ফুল ফ্যাট মিল্ক। আমি প্রায় ফোটাবো, কারণ এই দুধটা যতটা ঘন হবে ততটাই ভালো। আর এর জন্য আমি ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। এখানে আমি 4 লিটার পরিমাণ ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। সেটাকে কিন্তু ফুটতে বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। এবারে 500-র মতো খোয়া ক্ষীর নিয়েছি, যেটাকে আমি কিন্তু গ্রেট করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে। ওদিকে দুধটা ফুটছে, এদিকে কিন্তু খোয়াটাকেও আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি। আর গ্রেট করে নিলে খুব সহজে কিন্তু দুধের মধ্যে মিলে যাবে খোয়াটা। ফুটন্ত দুধের মধ্যে কিন্তু এই খোয়াটাকে অ্যাড করব, এটা হচ্ছে প্রথম স্টেপ। আর এই রেসিপিটা অসাধারণ হয়। আপনারা চাইলে কিন্তু রেসিপিটাকে দোলের স্পেশাল করে তুলতে পারেন। অবশ্যই দোলের দিনে শরবত হিসেবেই আপনাদের সামনে পরিবেশন করছি। তাহলে চলুন, দুধটা তো ফুটে গেছে, এবারে রেডি আছে আমার হাতে খোয়া ক্ষীরটা। এটাকে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। এবারে কিন্তু ফুটন্ত দুধের মধ্যে এই খোয়া ক্ষীরটাকে দিয়ে দেবো, দিয়ে আবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে জাল দেব। দুধটা কিন্তু জাল দেওয়ার সময় অবশ্যই নাড়াচাড়া করবেন কন্টিনিউ, কারণ তা না হলে দুধে যেহেতু একটু জল দেওয়া হয়নি, তার সঙ্গে দেওয়া হচ্ছে খোয়া ক্ষীর, তলা দিয়ে ধরে যেতে পারে। তো যাতে না ধরে সে কারণেই কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবেন দুধটাকে। আর এই শরবতটার টেস্ট এতটাই ভালো হয়, এতটাই মজার, যে প্রত্যেকে কিন্তু জিজ্ঞেস করবে কিভাবে করেছেন। আর এতে A to Z যা যা লাগে সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন আগে ভালো করে খোয়া ক্ষীরটাকে দুধের সঙ্গে মিশিয়ে নিই। আর তারই মধ্যে দিয়ে দেবো 400 গ্রামের মতো থেকে 600 গ্রাম মিশ্রিটা দিয়েও কিন্তু আমি ফুটতে দেব দুধটাকে, যাতে মিষ্টিটা গলে যায়। আমি মিষ্টিগুলো ভাঙিনি, যেহেতু অনেকক্ষণ দুধটা জাল হবে। মিষ্টিটা কিন্তু নাড়াচাড়া করতে করতে দুধের সঙ্গে একেবারেই মিশে যাবে। 600 গ্রাম মিষ্টি আমি দিয়ে দিয়েছি। এবারে চলুন ক্রমাগত নাড়াচাড়া করে মিষ্টিটাকেও গালিয়ে নেব দুধের মধ্যে। আর দুধটাকে ক্রমাগত কিন্তু নেড়ে চেড়ে ফুটিয়ে নিলাম। এবারে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব যা মশলাটা, মেন যে ইনগ্রিডিয়েন্টস, এটা টেস্ট আরও অসাধারণ করে, সেই মশলাগুলো। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা হালকা গরম হয়ে গেছে। এর মধ্যে একে একে দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিলাম 200 গ্রাম কাজু বাদাম, দিয়ে দিলাম 100 গ্রাম পেস্তা বাদাম, তার সঙ্গে দিয়ে দিলাম 100 গ্রাম মগজদানা। এটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করব, হালকা স্টিমে নাড়াচাড়া করে নেব। খুব বেশিক্ষণ কিন্তু রাখবো না,
একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম আমন্ড বাদাম 100 গ্রাম, 100 গ্রাম পোস্ত এর মধ্যে অ্যাড করলাম। আমি আরও 100 গ্রাম পোস্ত এতে অ্যাড করলাম, টোটাল 200 গ্রাম পোস্ত অ্যাড করলাম চীনাবাদাম 100 গ্রাম, আর তার সঙ্গে 150 গ্রাম মৌরি, এটাকেও কিন্তু অ্যাড করে নিলাম। দিয়ে কিন্তু আবার এটাকে নাড়াচাড়া করতে হবে যাতে তলা থেকে কোনো রকমভাবে ধরে না যায়। এটা কিন্তু ভাজবো না, এটা জাস্ট কড়াইয়ের মধ্যে, গরম কড়াইয়ের মধ্যে হালকা নাড়াচাড়া করব যাতে করে ড্রাই রোস্ট করতে সুবিধা হয় সে কারণে। আর একটা সুন্দর ফ্লেভারটাও কিন্তু ড্রাই রোস্ট করলেই আসে ড্রাই ফ্রুট থেকে। এবারে দিয়ে দিলাম গোলমরিচ, গোলমরিচ আমি 10 গ্রামের মতো অ্যাড করে দিলাম। দিয়ে কিন্তু এবারে আমি ভালো করে সব কটা ইনগ্রিডিয়েন্ট ভালো করে ভাজাভাজি করছি। ভাজাভাজি বলতে হালকা করে ড্রাই রোস্ট করে নিচ্ছি, একেবারে হালকা, যাতে করে ফ্লেভারটা, আবারও বলছি, ফ্লেভারটা ভালো আসে। আর দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ ড্রাই ফ্রুট দিয়েছি। এটা কিন্তু আমি 50 জনের মতো করছি, আপনারা কিন্তু 50 গ্লাসের মতো করছি। আপনারা আপনাদের পরিমাণ মতো যত গ্লাস করবেন সেই হিসেবে কিন্তু সব সামগ্রী কম বেশি করে নেবেন। আর এই রেসিপিটা আশা করছি আগে কখনোই পাননি, অসাধারণ একটা রেসিপি, আর দোল বা হোলি স্পেশাল রেসিপি। এবারে নিয়ে নিয়েছি গোলাপের পাপড়ি। গোলাপের পাপড়িগুলো ভালো করে কিন্তু একটু বেছে নিলাম, কারণ পাতাও ছিল একটা দুটো, তো সে কারণে একটু বেছে নিয়ে হাতে করে পুছে নিয়ে কিন্তু আমি গোলাপের পাপড়িগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন গোলাপের পাপড়ি, সেটাকেও দিয়ে কিন্তু আমি ওটা লাস্টে দিলাম, যেহেতু গোলাপি পাপড়ি শুকনোই হয় সে কারণে সেটাকেও দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। প্রায় 200 গ্রাম মতো আমি গোলাপের পাপড়ি দিয়ে দিলাম। যে কোনো মশলার দোকানে কিন্তু এই গোলাপের পাপড়ি আপনারা পেয়ে যাবেন। এর ফ্লেভারটা কিন্তু এতে অসাধারণ লাগে, অসাধারণ। পুরো গোলাপের ফ্লেভারটাও দেবে আর একটা টেস্টও আসবে। এটাই কিন্তু একেবারে লাস্টে দেব, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। যেহেতু পরিমাণটা অনেক, আমি কিন্তু 7-8 মিনিটের মতো এটাকে নাড়াচাড়া করব। আর আপনারা সেক্ষেত্রে যদি জাস্ট নাড়াচাড়া করবো, আর আপনারা কিন্তু পরিমাণ কম হিসেবে এটা কম নাড়াচাড়া করবেন। আগেই বলেছি খুব বেশি না, জাস্ট হালকা ড্রাই রোস্ট করে নেবো যাতে করে গুঁড়ো করতে সুবিধা হয় আর একটা সুন্দর ফ্লেভারও আসে। এবারে একটা মিক্সি জারের মধ্যে কিন্তু আমি সমস্ত মশলা, যেটা আমি ড্রাই রোস্ট করেছিলাম, ড্রাই ফ্রুটটাকে নিয়ে নিলাম মিক্সি জারের মধ্যে। এবারে এটাকে কিন্তু আমি গ্রাইন্ড করে নেব মিক্সারে করে। চলুন তাহলে ভালো করে গুঁড়ো করে নিই। শুকনোই করছি প্রথমে, কারণ শুকনো করলে কিন্তু সুবিধা হয়। তারপরে যদি আপনি আবার গুঁড়ো করেন, একটুখানি দুধ দিয়ে এটাকে আমি আবারও গুঁড়ো করব, তাতে করে কিন্তু খুব সুন্দরভাবে মিশে যায় মশলাটা, তাড়াতাড়ি পেশাই হয়ে যায়। আমরা ঘরের পোস্তও কিন্তু এইভাবেই বেশি করাই, যখন মিশ্রিতে করি তখন কিন্তু একবার ওটাকে ঘুরিয়ে নিই শুকনো অবস্থায়, তারপরে কিন্তু ওটায় জল দিয়ে ঘোরাই, তাতে করে কিন্তু খুব সুন্দর মিহি একটা পেস্ট আসে। দেখুন আমি কিন্তু মশলাটাকে ভেজে নিয়েছি, মশলাটা ভাজার পর এরকম একটা গুঁড়ো এসেছে, সেটাকে কিন্তু এবারে দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কি দারুণ পাউডার। আপনারা চাইলে এই পাউডারটা কিন্তু সংরক্ষণ করেও রাখতে পারেন, ফ্রিজে রাখলে বেশ কিছুদিন সংরক্ষণ করে রাখতে পারবেন, সপ্তাহখানেক মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। এর বেশি আমি মোটেও বলবো না, এর বেশিও রাখা যায়, কিন্তু যেহেতু বাদাম আছে আর বাদামের একটা তেল বেরোয় গ্রাইন্ড করলে, সেক্ষেত্রে খুব বেশি দিন না রাখাই ভালো। তাও চাইলে আপনারা সপ্তাহখানেক কিন্তু এই পাউডারটাকে প্রিমিক্স পাউডারটাকেও কিন্তু রেখে দিতে পারেন। তো আমি পুরো পরিমাণটাই করে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন দুধে ভিজিয়ে রেখে আবারও এটাকে আমি কিন্তু পেস্ট করছি, এতে করে মিহি একটা পেস্ট আসবে। আর পেস্টটা যত মিহি হবে তত কিন্তু ঠান্ডাইটার টেস্ট অসাধারণ হবে। আর আমি এতে মিশিয়ে দিলাম লুয়াবসা আর গোলাপের জল। আমি এখানে 1 বোতলের হাফ বোতল গোলাপ জল অ্যাড করে দিয়েছি, বড় বোতল গোলাপ জলের হাফ বোতল গোলাপ জল অ্যাড করেছি। আর এর সঙ্গে
গন্ধটা কিন্তু এতে অসাধারণ হয়। গোলাপের ফ্লেভারটা, এলাচের ফ্লেভারটা, যে এতে এলাচও দিয়েছিলাম, এতে কিন্তু আমি এলাচও অ্যাড করেছিলাম মশলাটা যখন গ্রেট করেছিলাম। এবারে কিন্তু মিষ্টির জন্য আমি একটুখানি চিনি ব্যবহার করলাম, কারণ মিষ্টিটা কিন্তু অতিরিক্ত হবে না, কিন্তু আবার একটু যেহেতু শরবত বা ঠান্ডায়, মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করে নেবেন। আমি আবার একটুখানি চিনিও অ্যাড করলাম, করে এবারে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা অসাধারণ হয়, আর এখনও অনেকটা গাঢ় হয়ে আছে। এবারে কিন্তু ভালো করে মিক্সটাকে মিশিয়ে নেব, মশলার সঙ্গে দুধটা ভালো করে মিক্সড করে নেব। আর এবারে কেসার নিয়ে নেব। কেসারগুলো কিন্তু খুলে আমি এর মধ্যে মিক্সচারটার উপর দিয়ে দিলাম। কেশরের ফ্লেভার অসাধারণ আসে, আর একটা কালারও আসে। একে একে প্যাকেটগুলো খুলে কেশরের আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। এখানে 10 গ্রামের মতো কেশর আমি অ্যাড করেছি, আর এতে অসাধারণ কালার আর ফ্লেভার কেশরের খুব সুন্দর আসে। আর এই প্রতিটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু এই ঠান্ডায় করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর কোনোটাই কিন্তু মিস করলে কিন্তু টেস্টের ঘাটতি হতে পারে। তো সে কারণেই আপনারা যখন ঠান্ডাই করবেন অবশ্যই সবকটা ইনগ্রিডিয়েন্টস মেশানোর চেষ্টা করবেন দেবার। আর এবারে কিন্তু এটাকে ভালো করে ফ্যাটাতে হবে। এই স্টেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রচুর পরিমাণে ফ্যাটাবেন, যত ফ্যাটাবেন তত টেস্ট আসবে, মানে ঢালাঢালি করবেন আর কি, তত টেস্ট আসবে এই ঠান্ডাইটার। তো আমিও এটাকে এই গামলা থেকে ও গামলা, ও গামলা থেকে ও গামলা করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মিক্সির মধ্যেও এই ফ্যাটানোটা করতে পারেন, তবে নিয়ম হচ্ছে ঠান্ডাইটাকে কিন্তু কন্টিনিউ কাটা দিয়ে, ডাল কাটা যেটা আমরা বলি সেটা দিয়ে আপনারা কিন্তু ফ্যাটাতে পারেন বা ঢালাঢালি করে নিতে পারেন। আর তৈরি হয়ে গেছে ফাইনালি। লুকটা কি দারুণ এসেছে, আর কতটা গাঢ় হয়েছে সেটা দেখুন। গাঢ়টা এই পরিমাণেই থাকবে, খুব পাতলা কিন্তু করবেন না, যার জন্য এত কিছু দেওয়া হয়েছে। ঠান্ডায় কিন্তু পাতলা একদমই ভালো লাগে না। দেখতেই পাচ্ছেন কতটা গাঢ়। বরফ দিয়ে পরিবেশন করব। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর দোল স্পেশাল ঠান্ডাইটা কিন্তু অসাধারণ হবে, যাকেই করে খাওয়াবেন প্রত্যেকেই কিন্তু নাম করবে, আবারও আরেক গ্লাস চেয়েই বসবে। তাহলে চলুন, রেসিপিটা কিন্তু আপনার সঙ্গে শেয়ার করলাম, অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন লাগলো। দোল স্পেশাল বা হোলি স্পেশাল ঠান্ডাই বা শরবত রেসিপি। চলুন, ঠান্ডা তো তৈরি হলো, এবার একটু গুজিয়া করে নিই। গুজিয়া করার জন্য আমি কিন্তু ময়দা মেখে নিয়েছি, ময়ম দিয়ে এবারে এর মধ্যে পুর ভরে নিচ্ছি। আর পুর ভরে পুরগুলো কিন্তু একটার উপর একটা লেয়ার দিয়ে সাদা তেল গরম করে একে একে ভেজে নেব। তাহলে দোলের স্পেশাল ঠান্ডাইয়ের সঙ্গে গুজিয়া দুটোই কিন্তু একের সঙ্গে অপরে অসাধারণ মিল। আর দেখুন এদিকে রসও করে নিয়েছি, রসের মধ্যে একটু ফ্রুট কালার দিয়ে নিয়েছি, দিয়ে দেখুন একতারের রস তৈরি। এরপরে কিন্তু গুজিয়ার উপর রস বা রসের উপর গুজিয়া, যেটা ইচ্ছা আপনারা দিয়ে, বা ভাজা গুজিয়েও আপনারা কিন্তু সার্ভ করতে পারেন এই ঠান্ডার সঙ্গে। অসাধারণ লাগে। বাড়িতে কেউ এলে বা যে কোনো পার্টিতে কিন্তু এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। আর আজকে দোল স্পেশাল রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে প্রতিটা রেসিপি নতুন নতুন আপনাদের কাছে পৌঁছে যায় খুবই সহজে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।